হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির। আর আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা মাধ্যমিক দিচ্ছ বা মাধ্যমিক দিতে চলেছো, বা যারা টেকনিক্যাল নিয়ে পড়তে চাইছো, যারা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপযোগী। যারা আইটিআই করতে চাইছো, ডিপ্লোমা করতে চাইছো, তাদের জন্যও উপযোগী। আর আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে পদার্থ নিয়ে। পদার্থ, আমাদের চারপাশে যে সমস্ত জিনিসপত্র দেখতে পাই সবই পদার্থ, প্রকৃতপক্ষে যার ওজন ও আয়তন আছে এবং স্থান দখল করে, আর বল প্রয়োগে কিছু না কিছু পরিমাণে প্রতিক্রিয়ার সৃষ্টিও করে, তাকেই পদার্থ বলে। আর এই পদার্থকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি: এক মৌলিক পদার্থ, দুই যৌগিক পদার্থ। অবস্থাভেদে পদার্থ তিন প্রকারেরও হয়: এক কঠিন পদার্থ, দুই বায়বীয় পদার্থ, তিন তরল পদার্থ। মৌলিক পদার্থ কি? যে সমস্ত পদার্থকে সূক্ষ্মতম অংশে বিভক্ত করার পরও সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থের ধর্ম বা গুণ পাওয়া যায় না তার মধ্যে, তাকেই মৌলিক পদার্থ বলে। যেমন উদাহরণ হিসেবে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সোনা, রূপা, তামা ইত্যাদি। যৌগিক পদার্থ দুই বা তার থেকেও বেশি পদার্থের সমন্বয়ে গঠিত পদার্থকে যৌগিক পদার্থ বলে। যেমন চুন, চিনি, লবণ, তৈল, মাটি ইত্যাদি। পরবর্তী সুন্দর সুন্দর নলেজেবল ভিডিও দেখতে এই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করবেন।